পুজো দিয়ে বেরোলাম। আর অনেক দিনের প্ল্যানিং আর অনেক ঝড় ঝামেলা, মানে কি বলবো, প্রবলেমের পর প্রবলেম ছিল, আর সেই প্রবলেম সব সলভ করে আর কালকে রেডি হচ্ছি আমরা উইন্টার রাইডের জন্য। আর সব এখন মানে সবাই মিলে এখন তেল তুলতে এসেছি, আর এই তুলে নিয়ে গিয়ে কালকে মানে কম করেও 4টের মধ্যে আমরা বেরিয়ে যাব। আর কোথায় যাব এই ভিডিও হয়তো জানতে পারবে না, পরের ভিডিও তোমাদের অবশ্যই আমি বলে দেবো, শুধু ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর কতজন যাচ্ছি, কে কে যাচ্ছে, আর সব কাল সকালে আমি বলে দেবো। আর এখন সবে পুজো দিয়ে সবে তেলটা তুলে নিয়ে যাচ্ছি। আবার আজকে কার্তিক পুজোর নেমন্তন্ন আছে অনেকগুলো, সেইগুলো সব অ্যাটেন্ড করতে হবে। তো দেখা হচ্ছে কাল সকালে, সব তেল তোলা কমপ্লিট। তো চলো কাল সকালে দেখা হচ্ছে তোমার সাথে। হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। আর চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখতেই হচ্ছে চোখ দিয়ে আমার মানে চোখ বুঝে যাচ্ছে, মানে ঘুম তো সেরকম হয়ই নেই সারা রাত, আর বিভৎস ঘুম পাচ্ছে। আর কটা বাজে তোমাদের দেখিয়ে দিই, দেখো 3:02, মানে এই উঠে পড়েছি। আর বেরোনোর কথা 4টে। এখন সব ফোন করতে বলবো, মানে 2-1জনকে ফোন করতে হবে, তবে তারা উঠবে, মানে নালে প্রচুর লেট করে দেবে। আর মানে কি বলবো, এতদিনে আমাদের যা ইচ্ছা ছিল, মানে এতবার প্ল্যান ক্যান্সেল হয়েছে, সেই প্ল্যান ক্যান্সেল হয়ে মানে কি বলবো, কিছু বলার নেই। এতবার প্ল্যান ক্যান্সেল হয়ে আবার এই যে হবে বলে ঠিক হয়েছে, আর তারই আজকে অবসান। মানে আজকে আমাদের রাইডের ফার্স্ট ডে, আর এই বেরোবো এবার, রেডি হব। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মুখ ধুই, সবাইকে ফোন করি, দেখা যাক। পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে 2টো ব্যাগ, তো এখন গিয়ে বাঁধবো। আর সব রেডি হয়ে গেছে, তো চলো বেরোই, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আসছি, চলো এখন বেরোচ্ছি। পোস্টার দেওয়াই আছে গাড়ি, এখন ওখানে বাড়িয়ে ব্যাগ বাঁধা হবে। মাই দাঁড়িয়ে আছে, আসছি। চলো বেরোই। একটু লাইটটা গেলে তোমাদের দেখিয়ে দিই কিরকম হয়েছে। আর এখন যাচ্ছি আমি প্রকাশদের বাড়ি, কেন প্রকাশের ব্যাগটা আমার গাড়িতে বাঁধতে হবে, ওর গাড়িতে এখনো স্যাডেল হয়নি। দিয়ে তারপর সবাই মিলে আবার এক জায়গায় পঞ্চতলায় যাবো, যেখানে আমাদের প্রত্যেক বছর প্রত্যেক বাড়ি যাই। তো চলো ওদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো ব্যাগ বাঁধা পুরো কমপ্লিট, এই পুরো রেডি। আর আমার ব্যাগটা আমার গাড়িতে হয়নি, আমার ব্যাগটা হচ্ছে সোনুর গাড়িতে। আর শুধু প্রকাশের ব্যাগটা আমার গাড়িতে হলো, কেন অনেক হাইট হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য পুরো কমপ্লিট রেডি হয়ে এখন চলে এসেছি পঞ্চনন্দতলায় সবাই। তো চলো এখানে এবার পুজো টুজো দিয়ে বাবার নাম নিয়ে বেরোনো যাক। দেখতেই পাচ্ছ বাবা এখন পুরো অন্ধকার, চারিদিক ভালো করে দেখতে পাবে না। তো চলো আরেকজন আসবে, এখন একটু দেখতেই পাচ্ছ নারকেল ফারকুল নিয়ে, লেবু ফেবু নিয়ে সব চলে এসছে। এই পুরো লেবু আর নারকেলের জোগাড় যাতে আমাদের ছিল না, আমাদের খুবই একটা স্পেশাল, যাবে না সেই জোগাড়টা করে দিয়েছে আমাদের। আবার সে আসতে বলে এখন এর মতন ভালোবাসা আর কোথায় পাবো, সেই না। একটা বন্ধু আমাদের জন্য জোগাড় করে, আর সেও উঠে এত সকালবেলা। তো এক্ষুনি তাকেও আমি দেখাচ্ছি, সে এখনো আসছে গাড়ি নিয়ে। আমরা এইগুলো নিয়ে সব চলে এসেছি রেডি হয়ে, কেন তাড়াতাড়ি বেরোতে হবে, যত লেট করবো তত লেট হবে আমাদের ওখানে ঢুকতে। ভালো ব্যক্তিকে দেখাচ্ছি, আর সে এমন বললো এই ভোরবেলা কি হয় ইউটিউবে আসবে, তখন দেখবি টুনটুনি সিধে গেল। টুনটুনি সিধে গেল, এই হচ্ছে ব্যক্তি আমাদের। ওই তো সুমুখে দুটো, এই তো আমার হাতে আছে। চারটায় বেরোনোর কথা, এখনো দাঁড়িয়ে আছে, একজন আসেনি। কটা বাজে দেখো, 4:46, ওই বেরোচ্ছি। জয় বাবা পঞ্চানন্দ, সব এগিয়ে গেছে। তো বেরিয়েই পড়লাম। আর এই অন্ধকারে আশা করছি তোমরা কিছু দেখতে সেরকম পাবে না,
তো একটু দিনের আলো ফুটুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো ততক্ষণ আমি একটুখানি গাড়িটা ভালো করে চালিয়ে নিই, একটা হেভি ভিউ দেখে তোমাদের সাথে দেখা করছি। আর এখন আমরা আছি দক্ষিণেশ্বর ব্রিজের ওপর, আর ওই দূরে মানে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে, বাট অন্ধকার বলে তোমরা কিছু দেখতে পাচ্ছ না। চলো মায়ের নাম নিয়ে বেরোনো যাক, রাইডটা শুরু করা যাক, যাতে ভালো করে রাইডটা হয়, ভালো করে সবাই ঘুরতে পারি আর ঘরে আসতে পারি। তো জয় মা, মাগো। তো মর্নিং সকলকে, আর হালকা হালকা কুয়াশা ভরার দিনে তো শুভ সকাল। আর দেখতেই পাচ্ছ হালকা পুরো কুয়াশা ভর্তি, আর একটু দিনের আলো ফুটে গেছে, ওই জন্য তোমাদের সঙ্গে চলে এলাম। আর মানে দারুণ লাগছে, পুরো অসাধারণ, মানে হালকা হালকা ঠান্ডা, রাইড করতে হেভি লাগছে। আর আমরা অনেকটাই চলে এসেছি, তার রাস্তাটা দেখতে পাচ্ছ মানে অসাধারণ, খুবই সুন্দর রাস্তা। তো চলো এবার একটু পরে গিয়ে কোথাও একটা দাঁড়িয়ে একটু চা ফা খেতে হবে, কেন সকাল সকাল হয়ে গেছে, আর একটু হেভি হেভি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর মাঝে মাঝে এরকম হালকা হালকা স্ক্র্যাচ আসছে, মানে একটু একটু খারাপ আসছে, বাট ভালো লাগছে, অল্প অল্প খারাপ, অসুবিধা নেই, খুবই সুন্দর যাওয়া হচ্ছে। তো দেখা যাক কোথায় গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে সবাইকার সাথে তোমাদের পরিচয় করাবো, কজন যাচ্ছে, কটা বাইক যাচ্ছে, সব তোমাদের বলে দেবো। তো চলো দাঁড়িয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সামনে একটা টোল প্লাজা দেখতে পাচ্ছি, আর দেখবো আজ সারাদিনে কটা আমাদের টোল প্লাজা টপকাতে হয়, তো ওটা কাউন্ট করব। দেখা যাক, এই দিনের শুরুতেই ফার্স্ট টোল আমাদের 1 নম্বর। আর ভোরবেলা মানে সূর্যটা অসাধারণ দেখতে লাগে, আর ওই দূরে উঠেছে মানে দারুণ দেখতে লাগছে, মানে কি বলার নেই, এত দারুণ দেখতে লাগে। তো মানে গাছের আড়াল দিয়ে মাঝে মাঝে উঁকি মারছে, বাট ভালো করে সেরকম দেখা যাচ্ছে না। তো চলো আর একটু উঠলে দেখবো। আর সামনের মানে কুয়াশাটা দেখো, মানে অসাধারণ লাগছে, হেভি কুয়াশা পড়ে আছে, না দেখা যাচ্ছে, বাট এই যে ভিউটা দেখতে অসাধারণ লাগে। তো আর ঠান্ডা ঠান্ডা লাগছে, আরও ভালো লাগছে। আর এখানটা বীভৎস পরিমাণে জাম লেগে আছে, মানে দেখতেই পাচ্ছ পুরো লাইন দিয়ে পুরো গাড়ি এখন ভর্তি। তো সকালবেলায় দেখা যাক কিসের জ্যাম লেগেছে। ও আশা করছি এখানে টোল প্লাজা আছে, ওই কারণেই এত জ্যাম। তো চলো তাহলে আজকের দিনে এটা সেকেন্ড টোল প্লাজা হবে আমাদের, আর কোথাকার টোল প্লাজা আমার ঠিক জানা নেই। তো চলো আগে গিয়ে বোর্ড দেখতে পেলে আমি নামটা অবশ্যই তোমাদের বলছি। আর এই হচ্ছে আমাদের উইন্টার রাইডের বাইকের লাইন আপ, মানে টোটাল 8টা বাইক যাচ্ছে, মানে সব রকম মিশিয়ে 125 থেকে শুরু করে 350 পর্যন্ত, 350 সিসি পর্যন্ত বাইক যাচ্ছে, মানে সব রকম বাইক আছে। আর এইখানে আমরা এখন চা ফা খাবো। আর এই হচ্ছে আমাদের রিতের বাইক, আর এই আমার বাইক, মানে দুটো জিক্সার যাচ্ছে। আর মানে কি বলবো, আর সকালবেলা তো হেভি ঠান্ডা, হেভি ওয়েদার হয়ে আছে, আর সূর্যটা দেখো অসাধারণ লাগছে দেখতে। আর এই সূর্যর এতে আর এই ঠান্ডায় রাইড করতে অসাধারণ লাগে, হেভি ফিল আসছে। এই যাচ্ছে আমাদের লিড ম্যান, ও স্টাইলটা দেখেছো, এবছরের কাপেল জড়ি, এই প্রথম আমাদের রাইডে, এই একটা নতুন হঠাৎ রাইডার, এটা না যাওয়ার চান্স বেশি, হুট করে এসছে। দেখো হাইনেস N250, আর এটা পুরো তার কাটা মাছ, কিচ্ছু নেই। সকালবেলা খিদে পেলে লোক মানুষ কি খাবে, চিপস আর কুরকুরে। রাজীব তোমার মুখটা দেখতে দাও। হ্যালো, এই হচ্ছে এনএস, আগের বারে ছিল প্রকাশ, এবারে তো রাজীব এনএসটা নিয়ে এসছে। এই হচ্ছে আমাদের পুরো গ্রুপে সবচেয়ে কেয়ার ড্যাশ, আশিস সবচেয়ে কেয়ার ড্যাশ। কি দেখো এমনি একদিকে টাল হয়ে আছে, মানে কিরম টাল ভাবো। আর সবচেয়ে টুপিটাও সেরা, হেভি কালারিং টুপি। আর এই রিতে আগের বারে আমরা
2 পার্টনার ছিল, এবারে আমার পার্টনার চেঞ্জ হয়ে গিয়ে একা হয়ে গেছি, ও একা হয়ে গেছে। খুবই দুঃখ লাগছে, তাও কি করার আছে। চলো বেরোনো যাই এখান দিয়ে। এই আমার কি জায়গাটা দেখো, এখান থেকে মালদা 210 আর ডালখোলা 336। আর আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের শিলিগুড়ি। তো এখান থেকে এখনও শিলিগুড়ি যেতে আমাদের কম করে হলেও 500 কিলোমিটার বাকি আছে। তো চলো যাওয়া যাক। আর রাইডটা অসাধারণ হচ্ছে, কোনো কিচ্ছু বলার নেই, সুন্দর ওয়েদারে সুন্দরভাবে রাইড হচ্ছে। আর এটা আমাদের দিনের 3 নম্বর টোল প্লাজা। আর এরপরই একটু দাঁড়াবো, কেন অনেকক্ষণই রাইড হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে সবাইকার। আর এরপরে একটা ভালো হোটেল থেকে একটু দাঁড়িয়ে খেয়ে নিতে হবে, কারণ খুব জোর খিদে পাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে। আর সকাল সকাল উঠলে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, কেন খুব বেশি বেলা হয়নি, তাও খিদে পাচ্ছে। আর টোলটা ক্রস করেই একটা মোটামুটি ভালোই হোটেল দেখতে পেয়েছি। আর দেখতে তো ভালো লাগছে, খাওয়ার কিরম হবে যায় না। তো চলো সকালবেলা দেখা যাক কী পাওয়া যায়, একটু টিফিন করে নিই, দেখা যাক কী পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছ সব টিফিন দিয়ে দিয়েছে অনেকক্ষণ বসে থাকার পরই, কেন ভিডিও সেরকম করিনি। আর আজকের মেনু হচ্ছে এখনকার ঘুগনি মুড়ি আর ডিম পোচ। আর একে নিয়ে এখন মজা চলছে আমাদের মুড়িটা নিয়ে। মানে ঋত্বিক হেভি মানে করছে আর হেভি মজা পাচ্ছে, কেন ওর মুড়িটা দেখে। খেয়ে দেই বেরোচ্ছি, 9:55 বাজে। আর এটা আমাদের দিনের 4 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো এরপরই কিছুটা গেলে ফারাক্কা ড্যাম। আর আমরা টোলটা ক্রস করে একটু দাঁড়িয়েছি ছাওয়া দেখে, আর এখানে বসে আমাদের আড্ডা হচ্ছে। আর ওই দূরে হচ্ছে আমাদের বিবাহিত পরিচয়, মানে দাঁড়িয়ে আছে ওখানে বউকে নিয়ে। আর আজকের দিনে এটা 5 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আমরা চলে এসেছি ফারাক্কা ড্যামের কাছে, মানে আর কিছুটা গেলেই ফারাক্কা ড্যাম পড়ে যাচ্ছে। আর ওইটা কম করে হলেও 2 কিলোমিটারের গায়ে সবচেয়ে বড় ড্যাম। মানে ওই দিক দিয়ে দূরে দেখতে পাচ্ছি, মানে আর একটা রোড হচ্ছে, বাট এইটা বিভৎস, যদি জাম লাগে তো বিভৎস জাম লাগে। তার জন্য অল্টারনেটিভ আরেকটা রোড চালু হয়েই গেছে, তো খুবই তাড়াতাড়ি ওটা চালু হয়ে যাবে। তো দেখা যাক, হলে খুবই ভালো হয়, কারণ এই জ্যামটা যখন লাগে তো বিভৎস জ্যাম লেগে যায়। হয়ে গেলে অনেক লোকের সুবিধা হবে, হেভি সুবিধা হয়ে যাবে। আর আজকের দিনে একটা 6 নম্বর টোল প্লাজা, রায়গঞ্জ ফারাক্কা টোল প্লাজা। তো ফারাক্কা ড্যাম আমরা পেরিয়েই চলে এসেছি। আর এরপরে ঢুকে যাচ্ছি রায়গঞ্জ হাইওয়েতে, মানে হেভি হাইওয়ে আছে, পুরো সলিড রাস্তা। কালকে তেল তুলেছিলাম, আর আজকে মোট কথা আমার তেল ছিল, তাও সবাই তুলছিল বলে আমিও ভাবলাম না তুলেই নিই। তো দেখা যাক কতটা কি তেল ধরে, তো তোমাদেরকে দেখাবো। আর দিতে ছেড়ে দাও। মোট তেল ধরলো 757 টাকা। তো খুব একটা বেশি তেল ধরে নে, কেন বললাম তেল আছে। তো চলো ভালোই আছে, ঠিকই আছে, কত মাইলেজ ভালোই দিচ্ছে। ফুল হয়ে গেছে 1:26, আর খেয়ে দিয়ে আবার বেরোবো, রেস্ট নিচ্ছি, এরপর ফের বেরোবো। এই হচ্ছে পার্ক একটা, এই হোটেলে খেলা, খাওয়াটা খুব ভালো, মানে রেট অনুযায়ী ভালো হয়েছে। আর আজকের দিনে আমরা 7 নম্বর টোল প্লাজা ক্রস করছি, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। মাথায় রাখতে রাখতেই সব ভুলে যাব, মানে কটা টোল পড়ছে। 7 নম্বর টোল এটা নিয়ে আজকের। এখানকার ভিউটা দেখো, মানে দুধারে পুরো লাইন দিয়ে গাছ আর সেইরকম রাস্তা, মানে অসাধারণ দেখতে লাগছে, মানে হেভি দারুণ ফিলিংস লাগছে, অসাধারণ ভিউ। আর এইরকম যদি রাস্তা হয়, মানে রাইড করে তো আলাদা রকম মজা লাগে।
সেই সূর্য সকালে ওঠার আগে আমরা বেরিয়েছি, আর এই মানে উঠছি আমরা পুরো দেখলাম, আর এই মানে সূর্য আমাদের ডুবে যাবে চলে যাবে সেই টাইমও আমরা দেখছি, আর সেই এখনও পর্যন্ত বাইক চালিয়েই যাচ্ছি। আর এখান থেকে শিলিগুড়ি 180 কিলোমিটার বাকি, আর মানে অন্ধকার হয়ে মানে রাত 9টা বাজবে এখন শিওর আমরা। তো যাক, যেতে তো হবেই। আজকের ডেস্টিনেশন শিলিগুড়ি, কেন কালকে থেকে আমাদের আলাদা রকম অন্য প্ল্যানিং আছে, যেমন করে কাজে শিলিগুড়ি ঢুকতেই হবে। আর এই হচ্ছে আমাদের লিডম্যান, মানে লিডম্যান মানে সবচেয়ে কম সিসির বাইক নিয়ে সবচেয়ে প্রথমে আমাদের লিড করে, আর পুরো এক এক করে সব বেরোচ্ছে। মানে দেখতে তো অসাধারণ লাগছে, আর রোডটা পুরো মাখনের মতন রোড, মানে গাড়ি চালিয়ে ফুল মজা লাগছে, মানে এত দারুণ ফিল আসছে। আর এই এক এক করে সব আমাদের রাইডাররা বেরোচ্ছে, মানে সব একদম লাইন বাই লাইন সুপার যাচ্ছে, কোনো কিচ্ছু প্রবলেম নেই কারোর। হেভি সুন্দর রাইড হচ্ছে, খুবই সুন্দরভাবে যাচ্ছে সব। আর এই যে একটাই আফসোস, মানে সবাইকার ভিডিও মোট কথা আমি করে দেবো, আমার ভিডিও হবে না আমি জানি, কারণ আমার ভিডিও করার মতন এমনই পজিশান নেই। তো চল কী আর করা যাবে, সবাইকার ভিডিও করে দিয়েই চালানো যাক। আর আজকের দিনে এটা 8 নম্বর টোল প্লাজা। তো মানে গুনতে 8 নম্বর চলে গেলাম, আরও কটা টোল প্লাজা ক্রস করবো জানি না। আর একটা গাড়িতে প্রবলেম দিচ্ছে আমার, মনে হচ্ছে গাড়িটা হিট হয়ে যাচ্ছে, আর একটু আগে গিয়ে কোথাও দাঁড়িয়ে একটু চেক করতে হবে, কেন দেখছি মাঝে মাঝে ইঞ্জিন লাইট জ্বলছে নিভছে, আশা করছি ওটা হিটের জন্যই হচ্ছে, বাট তবু একবার চেক করে নিতে হবে, কেন ইঞ্জিন লাইট জ্বলা খুবই খারাপ। তো দেখা যাক, আগে কোথাও দাঁড়ানো যাক, দাঁড়াবো একবার দেখি। তো অনেকক্ষণই রাইড হয়ে গেছে, আর এখন একটু চাপ ব্রেক হলো, কেন বিভৎস পরিমাণে কোমর লাগছে। আর এখন বাজে হচ্ছে 4:26। তো এখান থেকে আর শিলিগুড়ি 153 কিলোমিটার বাকি, আর 3 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে। তো আর চা না খেলে খুবই কষ্ট হচ্ছে, কেন কিছু চা লাওয়ার আছে এখানে, ওই জন্য চা তাদের খেতেই হবে। তো ওই জন্য একটু চায়ের ব্রেক দিলাম, তারপর আবার এখান থেকে রাইড শুরু করব। আর চা ফা খেয়ে এই বেরোচ্ছি, মানে আধা ঘন্টার ওপর রেস্ট হয়ে গেল, কেন চা অতজন মানে 8-10টা মেম্বার আমাদের, সবাইকার সব রকম খাওয়া দাওয়া চা খেয়ে আধা ঘন্টা সময় লেগে গেছে। ও যেতে যেতে তো 9টা বাজবেই শিওর। আর এবার একটু ঠান্ডাও লাগছে, কেন এবার একটু সোয়েটারও সব পরে নিল। তো চলো এবার বেরোনো যাক, দেখা যাক কটার মধ্যে আমরা ঢুকতে পারি। আচ্ছা, এরপর থেকে সন্ধে হয়ে যাবে, আর সেরকম কিছু ভিউ তোমাদের আমি দেখাতে পারবো না। তো এই ফ্লাইওভারটা দেখো, মানে দুধারের ল্যাম্প পোস্টগুলো এত দারুণ ভিউ করে রেখেছে, পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগের মানে রঙের লাইট দিয়ে সাজিয়েছে, আর দেখতে তো মারাত্মক লাগছে, মানে বিভৎস পরিমাণে সুন্দর দেখতে লাগছে। আর ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার, মানে এইটা তো অসাধারণ কালার, মানে প্রত্যেক ইন্ডিয়ানবাসীদের মানে ফেভারিট কালার হওয়া উচিত। আর এইরকম যদি সাজিয়ে রাখে, মানে অসাধারণ দেখতে লাগছে। কি বলবো, সকাল থেকে এতক্ষণ রাস্তাটা দারুণ ছিল, আর সন্ধে হতেই রাস্তাটার অবস্থাটা খালি দেখো, মানে যখন তখন বড় বড় গর্ত চলে আসছে, মানে সন্ধেবেলাতেই এইরকম রাস্তা, এমনি কিছু দেখা যাচ্ছে না। আবার যা রাস্তার অবস্থা, জানি না কতটা আমাদের লেট হবে। একটু যদি এই সন্ধেবেলাতে রাস্তাটা ভালো হতো তবু মেকআপ করা যেত। তো এখন দেখতেই পাচ্ছ রাস্তার পরিস্থিতি মানে এতই খারাপ, জোরে মানে স্পিডে তো যাওয়াই যাচ্ছে না, কেন হুটহাট যে কোনো মতো গর্ত চলে আসছে। আর এখান থেকে শিলিগুড়ি এখনও 117 কিলোমিটার বাকি, আর যদি পুরো এইরকমই রাস্তা হয় তো হয়ে গেল আজকে। কখন ঢুকবো কোনো কিচ্ছু বলা যাচ্ছে না। তো দেখা যাক কতটা এরকম স্পেস আছে। আমার জ্যাকেটটা পরে মুখটা দেখ, অর্ধেক হেলমেট চোখ চাপা পড়ে গেছে, দেখতে পারি না। আমি নিজের মনে যাচ্ছি গান শুনতে শুনতে,
হেডফোন কানে, হেলমেট পরে আছি, পেছনে লুকিয়ে গেলাম সত্তরে গাড়ি চলছে কিন্তু 20 মাইলেজ পাচ্ছি। সার্ভিস করা কষ্ট, খুব কষ্ট। তিনবার তেল তুলেছি। 30-এ চালিয়ে বলছে 45 মাইলেজ, আর তুই 20 মাইলেজ পাচ্ছিস 70-এ চালিয়ে। কত ইঞ্চির গাড়ি? 160। অনেক বড় ইঞ্জিন তো। ভিডিও করার একদম হয়নি, ঢুকছি তখন 9:30 10টা, আর এত টায়ার লাগছিল চিন্তা করার বাইরে। তো রুমটা তোমাদের দেখানো হয়নি, রুমটা দেখো খালি। এই হচ্ছে রুম, আর এই হচ্ছে বাথরুম। গিজারটা নেই, খালি একটু অসুবিধা হয়েছে, আর কিছু নয়। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটিকে প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো রাধে রাধে। তো চলো, গুড বাই।